আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ওএক্স মাইনিংয়ের উইথড্রয়াল নিয়ে কথা বলবো। সো ওএক্স মাইনিংয়ের উইথড্রয়ালের জন্য আমাদেরকে ওয়ালেট বাইন্ড বা সেট আপ করতে হবে। এটা কিভাবে করতে হয় বা কিভাবে করবেন এই বিষয়টা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তা না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো যারা এক্সপার্ট আছেন, যারা মাইনিং করছেন, উইথড্র করছেন, তাদের তো প্রবলেম হওয়ার কথা না। এরপরে যদি প্রবলেম হয় তাহলে আমার ভিডিওটা আপনি দেখতে পারেন। আর যারা একদমই কোনো কিছু বুঝেন না, নতুন আছেন, তারা তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদের এটা অবশ্যই রিকমেন্ড করব। তো যাই হোক, তার আগে একটা বিষয় বলি, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আর কিভাবে আমরা এই ওএক্স টোকেনটা ক্লেম করব কিংবা কিভাবে সেল দিব এই বিষয়টা নিয়েও কিন্তু আমি এখানে আপডেট দিব, ভিডিও দিব। সো ওই ভিডিওটা দেখে আপনারা এই ওএক্স টোকেনটা এখান থেকে উইথড্র করে টাকা নিতে পারবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। সো এখানে দেখেন আমি কিন্তু 1 নাম্বার 2 নাম্বারে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। আপনি যদি ভিডিওটা না দেখেও এখানে যদি পোস্টের স্টেপগুলো ফলো করেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন। সো আমি একদম বলে দিচ্ছি কিভাবে করবেন। ফার্স্ট অফ অল, এই কাজটা করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনি পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে অ্যান্ড আমি ভিডিওতে যেভাবে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এরপরে আপনি এই কাজটা করে ফেলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু 1 নম্বরে দেওয়া আছে ডাউনলোড ওয়ালেট। সো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বিটকিপ অথবা মেটামাস্ক ওয়ালেটটা ডাউনলোড করতে হবে। আমরা অনেকেই কিন্তু মেটামাস্ক ওয়ালেটের সাথে পরিচিত, সচরাচর সবাই এটা ইউজ করি। তো এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, জাস্ট আপনি মেটামাস্কের উপর ক্লিক করলে ডিরেক্ট প্লে স্টোরে নিয়ে আসবে। ঠিক আছে, এইখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। তো যাই হোক, মেটামাস্ক ওয়ালেট নিয়ে আর বলতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন বিটকিপের কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে বিটকিপ ওয়ালেটটাও ইউজ করতে পারেন। বিটকিপ ওয়ালেটটাও কিন্তু অনেক ভালো। সো আপনি যেটা করবেন, লিঙ্কের উপর প্রেস করার পরে এখানে আপনি বিটকিপ ওয়ালেটটা আপডেট করবেন বা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে জাস্ট আপনি ওপেন করবেন। আমি 2টা ওয়ালেট দিয়ে দেখাবো কিভাবে কি করবেন। আপনাকে আলাদা করে কোরের যেই নেটওয়ার্ক অ্যাড করতে হয়, আরপিসি আলাদা করে সেট আপ করা লাগবে না। আমি খুবই সিম্পল প্রসেসে দেখাই দিব, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের রিকমেন্ড করব বিটকিপ ওয়ালেটটা ইউজ করবেন। যদি আপনার মেটামাস্কের সিক্রেট ফ্রেজ বা সিক্রেট কি থাকে ওইটাকে আপনি বিটকিপ ওয়ালেটে ইম্পোর্ট করবেন, তাহলে ইজিলি কাজটা করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো দেখেন, বিটকিপ ওয়ালেটটা এখান থেকে ইনস্টল করার পরে আমরা বিটকিপ ওয়ালেটটা ওপেন করব। বিটকিপ ওয়ালেটটা ওপেন করার পরে আমরা ডিরেক্ট যে কাজটা করতে পারি, এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন আছে, ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু আমাদের ওএক্স টোকেন কিংবা কোর মিনিট কোনো কিছু অ্যাড করা নাই। সিম্পলি আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আপনি এই প্লাস আইকনের উপর প্রেস করে দেবেন। এখানে প্রেস করে দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, টোকেন নেম অর কন্ট্রাক্ট। সো আপনি এইখানে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে এখানে লিখবেন UEX। জাস্ট এটা আপনি টাইপ করবেন। এটা টাইপ করলে দেখতে পাচ্ছেন ওএক্স টোকেনটা চলে আসবে। এখানে আর আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই ইম্পোর্ট করতে হচ্ছে না, কোনো কিছুই অ্যাড করতে হচ্ছে না। সিম্পলি আপনি এটার পর প্রেস করে দেবেন। প্রেস করলে কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের ওএক্স টোকেনটা চলে আসছে। সো এখন যে কাজটা করব আমরা, এখন আমরা এখান থেকে যে চাইলে ওএক্সের উপর প্রেস করব। প্রেস করে এখান থেকে যে উপরে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস, এটা আমরা কপি করে সাবমিট দিতে পারি। সো আপনি চাইলে এটাকে কপি করবেন, কপি করে আপনার যে সাতোশি অ্যাপ আছে ওইখানে আপনি সাবমিট দিতে পারেন। দেন আমরা মেটামাস্ক দিয়ে দেখব। মেটামাস্ক যারা পছন্দ করেন তারা কিভাবে করবেন। এই যে দেখেন, আমার কিন্তু মেটামাস্ক ওয়ালেটও আছে। আমি মেটামাস্ক তেমন একটা ইউজ করি না। সো আপনারা মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে ওপেন করবেন। তো মেটামাস্ক ওয়ালেটটা ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, আপনি জাস্ট সিম্পলি এটার উপর প্রেস করবেন। দেন উপরে এখানে সার্চ করবেন scan.cordaw.org। ঠিক আছে, সো আমরা এখানে এই লিঙ্কটাকে সার্চ করে দিব। এটাকে যখন আপনি সার্চ করে দিবেন তখন আপনার সামনে এরকম চলে আসবে। জাস্ট উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে scan.cordaw.org। সিম্পলি আপনি এই লিঙ্কের উপর প্রেস করবেন, এটা উপরের দিকেই থাকবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, সো দেখেন এরকম একটা সাইটে নিয়ে আসবে। দেন একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোর নেটওয়ার্ক। সিম্পলি আপনি এটার উপর প্রেস করবেন। প্রেস করলে আপনার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। কনফার্মেশন চলে গেলে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু এখান থেকে আপনার কোর মিনিটটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কোর ব্লকচেন বা কোর মিনিট। আলাদা করে আরপিসি কিংবা আলাদা করে কোনো কিছু আপনাকে এখানে ইম্পোর্ট করতে হচ্ছে না। মানে সিম্পলি জাস্ট আপনি সব কিছু রেডি পাচ্ছেন, ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। সিম্পলি আপনি এখান থেকে অ্যাড্রেস কপি করে কিন্তু সাবমিট দিতে পারেন। এখানে কিন্তু আমাদের ওয়ালেটের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ প্রাইভেট কি বা ফ্রেজ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন ওয়ালেট ক্রিয়েট করার সময় আমাদেরকে 12 ডিজিটের প্রাইভেট ফ্রেজ
বা সিক্রেট কি দেয়, এইগুলা কিন্তু আমাদের ফোনের নোটপ্যাডে সেভ করে রাখতে হয়। যদি আপনি এটা হারাই ফেলেন ভুলবশত, তাহলে কিন্তু আপনার ওয়ালেটের অ্যাক্সেসটা নিতে পারবেন না, পরবর্তীতে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। এটা ভালো জায়গায় সংরক্ষণ করে রাখবেন, পারলে আপনার হ্যান্ড রাইটিং করে রাখা উচিত। দেন এখানে 2 নাম্বার দেখতে পাচ্ছেন গো টু অ্যাপ, আমাদের সাতোশি অ্যাপটা ওপেন করব। দেন এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাসেট পাসওয়ার্ড। আমরা যেটা করব, আমাদের সাতোশি অ্যাপটা ওপেন করব। সো আমাদের অ্যাপটা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে প্রোফাইল সেকশানে ক্লিক করে দিব, নিচের দিকে ডান পাশে কর্নারে। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেখানে পার্সোনাল সেটিংস দেখতে পাচ্ছেন এখানে প্রেস করব। দেন এখান থেকে আমরা যেটা করব অ্যাসেট পাসওয়ার্ড, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, উইথড্র করার জন্য আমাদের এটা কিন্তু দরকার হবে। দেন এখানে কিন্তু আমার সেট আপ করা আছে, তাই এরকম দেখাচ্ছে, দেখেন ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, নিউ অ্যাসেট পাসওয়ার্ড, এরপরে কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড। সো আপনারা যেটা করবেন, এখানে হচ্ছে আপনাদের 2টা পাসওয়ার্ড সেট আপ করা লাগবে, মানে সেম 2টা পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্মে প্রেস করলে কিন্তু আপনার অ্যাসেট পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। সো অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গো টু ওয়ালেট অ্যান্ড ক্লিক ওয়েক্স। সো আমাদের ওয়ালেটে চলে আসতে হবে। সো আমরা এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালেট সেকশন, আমরা এই ওয়ালেট সেকশনের উপর প্রেস করে দেব। এখানে প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওয়েক্স টোকেন আছে, আমরা এই ওয়েক্স টোকেনের উপর প্রেস করে দেব। এখানে প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, আমরা এই লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপর ক্লিক করে দেব। দেন এখানে কিন্তু আমাদের যেই ওয়ালেটে আমরা উইথড্র করতে চাই ওই ওয়ালেটের অ্যাড্রেস এখানে বসাইতে হবে এবং অ্যাসেট পাসওয়ার্ড এখানে দিতে হবে। সো আমি হচ্ছে যেহেতু বিটকিপ ইউজার, তাই আমি বিটকিপে চলে আসলাম। আসার পরে এখান থেকে যে উপরে যেই অ্যাড্রেস কপি করতে বললাম, এটা সিম্পলি আমি এখান থেকে কপি করব। সো আমি এটা এখান থেকে ওয়েক্সের অ্যাড্রেস ডিরেক্ট আমি কপি করলাম। এখান থেকে কপি করে জাস্ট আমি সিম্পলি এখানে এটা বসাই দেব। আপনি চাইলে আপনার মেটামাস্কের বিএনবি অথবা ইথেরিয়াম অ্যাড্রেস কিংবা পলিগন অ্যাড্রেস দিতে পারেন, কোনো প্রবলেম নয়। সবগুলো অ্যাড্রেসই সেম, বাট নেটওয়ার্ক আলাদা। যখন আপনি সেট আপ করবেন তখন কিন্তু আপনার টোকেনগুলো দেখতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেন এখানে অ্যাসেট পাসওয়ার্ড আমি দিয়ে দিব। সো অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েক্স লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এটার পর প্রেস করবো। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে একবার হচ্ছে অ্যালার্ট দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে কনফার্ম কিনা, যে আমি এই অ্যাড্রেসটা বাইন্ড করবো এটা সঠিক আছে কিনা। সো আমি এখানে কনফার্মে প্রেস করে দেবো। কনফার্মে প্রেস করার পরে এখানে বলতেছে দেখেন ইফ ইউ ডু নট রিসিভ দ্য ইমেল প্লিজ চেক ওয়েদার দ্য ইমেইল ইজ ইন দ্য ট্রাস্ট স্প্যাম ফোল্ডার্স। সো আমাদের ইমেলে তারা একটা ভেরিফিকেশান মেল পাঠাইছে, আমাদের ইমেলটা ওপেন করব। সো মেলটা ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো মেল আসে নাই। তো এইখানে একটা প্রবলেম হচ্ছে, আপনাদের সাথে বিষয়টা আমি শেয়ার করি। আমাদের ইমেলে কোনো ভেরিফিকেশান মেল বা কোড কিছুই আসতেছে না, কারণ সার্ভারে প্রচুর সমস্যা। আপনারা জানেন অনেকেই কিন্তু এটা সেট আপ করার জন্য ট্রাই করতেছে। সো সার্ভারটা 2-1 দিন পরেই ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের হাতে সময় আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে ডেডলাইন হচ্ছে 27শে এপ্রিল। সো 27শে এপ্রিল পর্যন্ত আপনারা সময় পাবেন। তো এটা নিয়ে আপনারা কেউ প্যারা নেবেন না, 2-1 দিনের মধ্যেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো যখন আমার ইমেল আমি কোড পাবো, তখন এইটা জাস্ট বসাই, এখানে হচ্ছে আমি কনফার্মে প্রেস করে দিলে কিন্তু আমার সামনে হচ্ছে একটা অপশন চলে আসবে ফেস ভেরিফাই করার। সো আপনারা যে কাজটা করবেন, আপনারা যার ফেস দিয়ে সাতোশি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তার ফেসটা সামনে নিয়ে আসবেন, ক্যামেরার সামনে নিয়ে আসার পরে যে সার্কেল থাকবে, সার্কেলের মধ্যে জাস্ট ফেসটা রাখবেন। রাখার পরে ওইখানে হয়তো বলবে ডানে মাথা ঘুরাইতে বলবে, বামে ঘুরাইতে বলবে, এরপরে উপর নিচে, এরপরে হয়তো আপনার চোখের পাতা নাড়াইতে বলবে, এরপরে স্মাইল দিতে বলবে বা হাসি দিতে বলবে। এগুলো আপনি দিবেন, দিয়ে ফেসটা ভেরিফাই করে ফেলবেন। ঠিক আছে, ফেসটা ভেরিফাই করলেই কিন্তু আপনার ওয়ালেটটা সেট আপ হয়ে যাবে। সো এটা খুবই সতর্কতার সাথে করবেন। আরেকটা বিষয় বলে অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে এক্সচেঞ্জার থেকে কিন্তু অনেকেই সাতোশির এই অ্যাড্রেসটা দিয়ে থাকেন। ঠিক আছে, সো এই ভুলটা কেউ করবেন না। অবশ্যই আপনাকে এই অ্যাড্রেসটা কিন্তু ওয়ালেট থেকে দিতে হবে, যেভাবে আমি দেখাইলাম। আশা করি বুঝতে পারছেন। সো আমি এখানে থেমে গেলাম, কারণ পরবর্তী স্টেপ আমাকে কমপ্লিট করতে হলে অবশ্যই আমার মেইলে কোড আসা লাগতো, বাট কোডটা কিন্তু এখন আসতেছে না। সো আমার সুবিধা মতো আমি এটা করে ফেলবো। আপাতত আপনারা এতটুকুই আপডেট ফলো করেন। যদি কোনো প্রবলেম হয়, এক্ষেত্রে আমাদের এই যে সাপোর্ট গ্রুপ আছে, হেল্প গ্রুপ আছে, এখানে আপনি স্ক্রিনশট সহ হেল্প নিতে পারবেন। আমাকে বলতে পারেন যে ভাই এই প্রবলেম, আমাকে একটু হেল্প করেন। ইনশাল্লাহ আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে হেল্প করার ট্রাই করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।